প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে জানাচ্ছি শুভেচ্ছার সুপ্রভাত। একটা জিনিস যে আমাদেরকে সবসময় শুধু নামাজের কথা বলা হয়েছে, নামাজের কথা 82 বার বলা হয়েছে, নামাজের দিকে তাগিদ দেওয়া হয়, কিন্তু নফস পরিশুদ্ধতার কথা আমাদেরকে কোনো ওয়াজে, কোনো মাহফিলে আমি আজ পর্যন্ত শুনলাম না যে নফস পরিশুদ্ধতার তাগিদ দেওয়া হইতেছে। নফস যে কি জিনিস এটাই আমাদের ওলামায়ে কেরামরা বুঝে না অনেকে। নফস কি জিনিস, যেই কারণে তারা রুহের মাগফিরাত চায়, নফসের কোনো মাগফিরাত চায় না। বিচার কি রুহের হয় না নফসের হয়? কোরআনে দেখেন তো, আল্লাহ পাক নফসকে বিচার করবেন, রুহের কোনো বিচার হবে না, বিচার হবে নফসের। বিচার হবে নফসের, রুহের কোনো বিচার হবে না। নফস জাহান্নামে চলে যাবে, রুহের কোনো বিচার হবে না। রুহ হচ্ছে ঈশ্বর প্রদত্ত, এটা আল্লাহর ফুৎকার, আল্লাহর ফুৎকার। নফসের বিচার হয়। নামাজ 82 বার বলা হয়েছে, 82 বার কায়েম করতে বলা হয়েছে। 82 বার কোরআনে এসেছে নামাজের কথা, নামাজ কায়েম করো। অথচ নফসের কথা কোরআনে এসেছে 241 বার। সেটার কথা তারা আমাদেরকে বলে না। এমনকি আল্লাহ কোরআনে 15 বারের অধিক ঘোষণা দিয়ে রাখছেন যে নফসকে পরিশুদ্ধ করলো সেই সফল কাম, আর যে নফসকে পরিশুদ্ধ করলো সেই বিপদে পড়বে। এটা আমার বানানো কথা না। নামাজের কথা আল্লাহ বলে নাই যে নামাজ পড়বে সেই সফল কাম, আর বেনামাজির এই দুজুকি। আল্লাহ কি বলছে, যে নফসকে পরিশুদ্ধ করলো সেই সফল কাম, আর যে নফসকে কলুষিত করলো সেই বিপদগামী। দেখাই তো বলবো মিথ্যা কথা। আচ্ছা, কোরআনের আয়াতটা বাই করতেছ। আচ্ছা, সূরা আশ-শামস, সূরা আশ-শামস 91তম সূরা, 7 থেকে 10 নম্বর আয়াত। সেই সফল হলো যে আত্মাকে পরিশুদ্ধ করলো, আর সে ব্যর্থ হলো যে তাকে কলুষিত করলো। তাহলে সরাসরি নফসের কথা বলা হয়েছে, নফস পরিশুদ্ধের কথা বলা হয়েছে। এরপর দেখেন সূরা আল আলা 87 নম্বর সূরার 14 নম্বর আয়াত। সেই সফল যে নিজেকে পরিশুদ্ধ করেছে, এমনকি এখানে কিন্তু আল্লাহ বলে নাই সেই সফল যে নামাজ কায়েম করলো, জাকাত দান করলো, সে না, যে নফসকে পরিশুদ্ধ করলো সেই সফল। আর নফসের কথা কোরআনে এসেছে 241 বার, 241 বার এসেছে নফসের কথা। ভাবতে পারেন? অথচ আমাদের 82 বারের গল্প শোনানো হয় বারবার। কারণ 82 বারের গল্পের ভিতরে তাদের ব্যবসা লুকায় আছে, কিন্তু এই 241 যে নফসের কথা বলা হইতেছে সেখানে তাদের ব্যবসা লুকায়া নাই। কারণ যখন মানুষ নফসকে পরিশুদ্ধ করতে যাবে কুরআন অনুযায়ী, তখন সে মসজিদে দান করবে না, সে দান করবে গরিব মানুষকে, ইয়াতিমকে, দুর্দশাতে মিসকিনকে। সে আর তখন আর মসজিদে দান করবে না, ব্যবসা থাকবে না, তাদের ব্যবসা থাকবে না, আর বলবে না এইসব কথা আপনাদের। রসুলের কাজটা কি ছিল? রসুলের কাজটা কি ছিল? রসুলের কাজ কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ ছিল নফসকে পরিশুদ্ধ করা। নামাজ পড়ানো না, জাকাত দেওয়ানো না, তার মেইন কাজটা ছিল নফসকে পরিশুদ্ধ করা। তার মেইন কাজটা ছিল নফসকে পরিশুদ্ধ করা। এখন বলবেন যে মিছা কথা কই। আচ্ছা, আমি আপনাদের আয়াত দেখাইতেছি, দেখেন সূরা আল বাকারা 2 নম্বর সূরার 151 নম্বর আয়াত।
তিনি রাসূল তোমাদেরকে পরিশুদ্ধ করেন। চিন্তা করছেন, তিনি রাসূল তোমাদেরকে পরিশুদ্ধ করেন। আল্লাহ পাক আরো বলতেছেন সূরা জুমা ৬২ নম্বর সূরা ২ নম্বর আয়াত, তিনি তাদেরকে পরিশুদ্ধ করেন। রাসূলের মাধ্যমে আল্লাহর নির্দেশে আধ্যাত্মিক উন্নয়ন বা আত্মিক উন্নয়ন, তিনি তাদেরকে পরিশুদ্ধ করেন। আর আমাদের হুজুরে আমাদের কি করে? ধর্মের নামে ব্যবসা শিখান, পুরাপুরি ধর্মের নামে ব্যবসা, যার কোনো না আছে কোনো কোরআনের আইন, না আছে সরাসরি কোরআনের বৈধতা। নফসের ব্যাপারে কি জানবে? অনেক হুজুরে জিজ্ঞাসা করলে নফস কি, রুহ কি, এটাই বলতে পারে না। নফসের কাজ কি? ষষ্ঠ রিপুরে মনে করে এটা হিন্দুদের ধারণা, এটা যে কোরআনিক ধারণা এটাই তারা জানে না। এ নফসের যে ষষ্ঠ রিপু যে আক্রমণ করে, এই জিনিসটাই তারা জানে না। এটা হিন্দুকে ধারণা বললে চালাই দেয়, অথচ এটা যে সম্পূর্ণ কোরআনিক ধারণা, যে ষষ্ঠ রিপু যে সাবজেক্ট, এটা যে সম্পূর্ণ যে কোরআনিক ধারণা, কোরআনিক থিওরি, এটা তারা জানি না, তারা মানি না, কোরআনকে অস্বীকার করে। এবং সূরা ৩ ৯৫ সূরা ৮ নম্বরে আল্লাহ বলতেছেন, এবং তাকে পরিশুদ্ধ করো, তাকে পরিশুদ্ধ করো, তার নফসকে পরিশুদ্ধ করো। নফসের আয়াতগুলো আরো বাইর করতেছে, আমার নোট করা আছে। সূরা আল মুজদালা ৫৮ নম্বর সূরার ২২ নম্বর আয়াত, তিনি তাদের পরিশুদ্ধ করেন এবং তাদেরকে কিতাব ও জ্ঞান শেখান। রাসূলের কাজটা আগে পরিশুদ্ধ করেন, তারপর কিতাব ও জ্ঞান শেখান। আগে পরিশুদ্ধ, তারপর কিতাব ও জ্ঞান। আগে পরিশুদ্ধ, তারপর কিতাব এবং জ্ঞান। আর আমাদের তো ডাইরেক্ট মসজিদে দান। ওই যে আপনি নামাজ পড়লেন ৫ বার, হ্যাঁ ৫ ওয়াক্ত গিয়ে ৫ বার নামাজ পড়লেন, আল্লাহর কি বললেন না বললেন, আল্লাহরে কি গালি দিলেন না কি করলেন, আল্লাহরে ভালোবাসা তো একদিনও নামাজ পড়ছেন বললে মনে হয় না, অনেকে পড়ছে বললে মনে হয় না আমার কাছে আল্লাহরে ভালোবাসা একদিন পড়ছে। অথচ আল্লাহর ভালোবাসাটাই ছিল মেইন থিম। সূরা আল হাজে ৩৩ নম্বর সূরা ৩০ নম্বর আয়াতে বলা হয়েছে ওয়া যাক্কা, মানে এই শব্দের অর্থ যদি পড়েন শুদ্ধ ও পরিশুদ্ধ করা। যাক্কা, যাকাত, এর অর্থ হচ্ছে পরিশুদ্ধ করা। নামাজ কায়েম করো এবং পরিশুদ্ধ করো, নামাজ কায়েম করো এবং পরিশুদ্ধ করো, নামাজ প্রতিষ্ঠা করো এবং পরিশুদ্ধ করো, নামাজ প্রতিষ্ঠা করো এবং পরিশুদ্ধ করো। নামাজ প্রতিষ্ঠা তো করলেন, পরিশুদ্ধতা রইলেন না। আর যেভাবে আল্লাহ নামাজ প্রতিষ্ঠিত করতে পারছে, এইভাবে নামাজও প্রতিষ্ঠিত আপনারা করতে পারেন না। মসজিদ থেকে বাইর হন নামাজ পড়ে, আপনি যদি মসজিদ থেকে বাইরে হ্যাঁ মসজিদের পাশে যে ভিক্ষুকগুলা বসে থাকে, যে ভিক্ষুকগুলা বসে থাকে তাদেরকে দেখলে আপনার মন মুখ কালা করে ফেলেন, বলেন যে তাদের কি কাজ কাম নাই, কাজ করলে তো খাইতে পারে। এটা আপনার কে বলছে এসব কথা বলতে? বাইরে আবার কি করেন, ১০ টাকা মসজিদে দেন। ওই ১০ টাকা মসজিদে দিবার কে বলছে আপনার? ওই ১০ টাকা গরিবটাকে দেন না। আল্লাহ বলছে ১০ টাকা তুমি মসজিদ না দিয়ে গরিবটাকে দাও, ওই অসহায়রে দাও, ওই মিসকিন যদি দুস্থিত মিসকিনকে দাও। বলেন নাই যে তুমি মসজিদে দাও।
এখন আমি যে কথা বলতেছি, কথা প্রমাণ কি, প্রুফ কি? এটাও কোরআনে বলা আছে, এটাও কোরআনে বলা আছে যে আমরা তো ব্যবসা টিকায় রাখছি বর্তমানে আমরা হুজুররা, যে ইট বালুর ব্যবসা, সিমেন্টের ব্যবসা, ইট বালু সিমেন্টের ব্যবসা, এটা এটা নাকি দান। এটা কি দান? আল্লাহ পাক কাদেরকে বলছে দান করতে? আল্লাহ কি বলছে মসজিদে দান করতে? দেখাইতে পারবেন আল্লাহ বলছে মসজিদে দান করতে? সরাসরি একটা আয়াতে দেখাইতে পারবেন? তো চ্যালেঞ্জ রাখলাম, আমি চ্যালেঞ্জ করলাম, কোরআন থেকে দেখান একটা তো আল্লাহ বলছে মসজিদে দান করতে, আপনি একটা আয়াত আমরা দেখাবেন জাস্ট। না, এখানে কোনো ইনভেস্ট করতে হয় না। একটা আয়াত দেখাই, অ্যাপের মতো কোনো অ্যাপই আপনাকে এত কোরআনের বোনাস দিবে না। কোরআনের আয়াত তাছাড়া আপনি খুলতেছে, এই গেম ডাউনলোড করে রেজিস্ট্রেশন করলে সাথে সাথে স্বাগতম বোনাস পেয়ে যাবেন। এছাড়া বিভিন্ন অফার এবং বোনাস রয়েছে যেগুলো এই যে দেখেন কোরআন শরীফ নব্বইতম সূরা, দেখছেন? সূরা আল বালাদ। আচ্ছা, আমি এই নগরীর শপথ করি, সূরা আল বালাদ 90তম সূরা কোরআনের প্রথম আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই নগরীর শপথ করি এবং এই নগরীতে আপনার উপর কোনো প্রতিবন্ধকতা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আল্লাহ, শপথ জনকের যা জন্ম দেয়, নিশ্চয়ই আমি মানুষকে সমনির্ভর রূপে সৃষ্টি করেছি। সে কি মনে করে যে তার উপরে কি ক্ষমতাবান হবে না? সে বলে আমি প্রচুর ধন সম্পদ ব্যয় করেছি। সে কি মনে করে যে তাকে কেউ দেখেনি? আমি কি তাকে দেইনি চক্ষু, জিহ্বা ও ঠোঁটদ্বয়? বস্তুত আমি তাকে দুটি পথ প্রদর্শন করেছি। আত্মপর সে ধর্মের ঘাটিতে প্রবেশ করেনি, অতঃপর আত্মপর সে ধর্মে প্রবেশ করেনি। আপনি জানেন সে ঘাটি কি, সেই ধর্মের রাস্তাটি কি? তা হচ্ছে দাস মুক্তি, অথবা দুর্ভিক্ষের দিনে অন্নদান এতিম আত্মীয়কে, অথবা ধুলো দুঃসৃত মিসকিনকে, আত্মপর তাদের অন্তর্ভুক্ত হওয়া যারা ঈমান আনে এবং পরস্পরকে উপদেশ দেয়, সবরের ও উপদেশ দেয় দয়ার, তারাই সৌভাগ্যশালী। আর যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করে তারাই হতভাগা, তারা অগ্নি পরিবেষ্টিত অবস্থায় বন্দী থাকবে। এখানে মসজিদের কথা কই, ধর্মের ঘাঁটি বলছে আল্লাহ, ধর্মের ঘাঁটিতে প্রবেশ করতে হলে কি কাকে কাকে দান দেওয়া লাগবে, তো সেখানে মসজিদের কথাই নাই। এখানে মসজিদের কথাই নাই, কারণ কোরআন তো কোনো ইট বালু কেন্দ্রিক হয় নাই, কোনো দালান কেন্দ্রিক কোরআন হয় না। কোরআন ওই মানবতার জন্য, কোরআন নাজিল হয়েছে মানবতার জন্য। ইট বালু ঘর, দালান ঘর, এগুলার জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে গরিব মানুষের জন্য, গরিব মানুষকে অন্ন দান, দুরুদুস্থিত মিসকিনকে খাবার দান, তাদেরকে সহানুভূতি দেওয়ার জন্য। মানবতার কোরআন, কোরআন নাজিল হয়েছে মানবতার জন্য। অথচ আমাদের দেশের হুজুরা বানাইছে কোরআনটারে সবচেয়ে বেশি অমানবিক ধর্ম, সবচেয়ে বেশি অমানবিক কিতাব, অথচ কোরআনই সবচেয়ে বেশি মানবতার কথা বলা হয়েছে। আচ্ছা, এখানে সে কি মনে করে তার উপরে কি ক্ষমতাবান হবে না? সে বলে আমি প্রচুর ধন সম্পদ ব্যয় করেছি। কাদেরকে বলতেছেন? তারপর আল্লাহ বলতেছেন আমি তাকে দেই নাই দুই চোখ, দুই ঠোঁট, জিহ্বা, তাদের দেয়নি, তারা কি দেখে নাই? তারপর সে ধর্মের ঘাঁটিতে পা রাখেনি। কেল্লিকা সে ধর্মের ঘাঁটিতে পা রাখেনি কেন? সে ধর্মের ঘাঁটিতে প্রবেশ করেনি কারণ সে দাস মুক্তি করে নাই, দুর্ভিক্ষের দিনে অন্নদান করে নাই, এতিমাত্মীয়কে অথবা এতিমাত্মীয়কে অন্নদান করে নাই, উপকার করে নাই, দান করে নাই, দুলুদুস্থিত মিসকিনকেও না। অথচ আপনি মসজিদে বাইরে এদেরকে গালি, এদের দিকে একটা মুখ কালা করে তাকান যে এই তোরা কাজ কাম করস নাকি, কাজ কাম করো হাত পাইতে যাওয়া খাওয়া লাগে না, আর এই কথাটা শুনাইয়া 10টা টাকা দিয়া দিলেন মসজিদে। তো সেটা কি আল্লাহ বলছে? আল্লাহ তো বললেই দিছে, তারা কি দেখেনি? আমি দুই চোখ দেইনি? তারা কি মনে করতেছে তারা অনেক টাকা দান করছে? বহুত টাকা তারা দান করছে, তারা কি এটা মনে করে? অথচ সে দান করে না এতিমকে, দুরুদুস্থিত মিসকিনকে।
আর তারা মনে করে তারা অনেক টাকা দান করছে, মিলান তো নিজের সাথে একবার। সে ব্যক্তির কি আপনি কিনা যাকে চক্ষু দয় দেওয়ার পরও যে চক্ষু ব্যবহার করছে না? আল্লাহ কাদের কথা বলছেন? আল্লাহ পাক বারবার বলে দিতেছে, দুরু মসজিদে মিসকিনকে অন্ন দান, দুর্ভিক্ষের দিনে অন্ন দান, এতিমকে অন্ন দান হয়েছে আল্লাহর রাস্তা, আল্লাহর ধর্মের ঘাঁটি। আর আপনি এটা বানাইছেন মসজিদে টাকা দান করে ধর্মের ঘাঁটি। মসজিদে বাইরেইয়া 10 টাকা মসজিদে, 100 টাকা মসজিদে দান করেন। মসজিদের পাশে যে গরিব লোকগুলা ধুলা দুশ্রিত অবস্থায় আছে, অনাহারে আছে, তাদেরকে আপনি গালমন্দ কইরা চলে গেলেন, অথচ কিছুই দিলেন না। ধর্মের ঘাঁটি থেকে আপনি প্রবেশ করলেন? কখনোই না, কখনোই না। আপনি কখনোই প্রবেশ করেন নাই ধর্মের ঘাঁটিতে। আপনি যদি মনে করেন যে আপনি মসজিদে দান করে ধর্মের ঘাঁটিতে প্রবেশ করে গেলেন, আর ওই ফকির মিসকিনকে গালি দিয়ে আপনি খুবই মহান জ্ঞানী সেজ্জায় গেলেন, তাদেরকে কথা শুনাইলেন যে তোরা কাম করলে তো খাইতে পারবি, না না, এটা আল্লাহ বলেন। আপনি আল্লাহ পাক বলছে তুমি তাদেরকে দান করো, মসজিদে না। ওই দুরুদুষিতে মিসকিন সে হোক, সে কাজ না করুক, কিন্তু সে অভুক্ত। যখন আপনার কাছে টাকা চাইছে সে তখন অভুক্ত, তার পেটে ক্ষুধা তখন। আপনি কেন তারা গালমন্দ করলেন? গালমন্দ করতে তো আল্লাহ এত নিষেধ করলেন। আল্লাহ বলছে দয়া ও সবরের উপদেশ দেয়। আপনি তারা দয়ার উপদেশও দিলেন না, সবরের উপদেশও দিলেন না, কোন উপদেশই দিলেন না। আপনি তারা গালমন্দ কইরা ওই মসজিদে 100 টাকা দিয়া দিলেন, যেটা ওই ইটটা না আসবো কোনো কাজে, ওই ভালোটা না কোনো মানবতার কাজে আসবো, না কোনো কাজে আসবো। ইসলাম ধর্মটা ছোট বানাইলেন। আল্লাহ দান করতে বলছে, যখনই দান করতে বলছে তখনই মানুষকে দান করতে বলছে। মানুষকে কোরআনে প্রত্যেকটা এত দেখাইতে পারবে না, আল্লাহ ডাইরেক্ট বলছে মসজিদে দান করো, একটা এত দেখাইতে পারবে না। আল্লাহ বলছে মানুষকে দান করো, এতিমকে দান করো, মিসকিনকে দান করো, মুসাফিরকে দান করো, অভাবগ্রস্তকে দান করো, ঋণগ্রস্ত যে ধ্বংস হয়ে গেছে ঋণে, তার ঋণের বোঝা কমাও। তো আপনারা বানাইছেন মসজিদে দান কর, মসজিদে দান। আরো আয়াত আছে, দাঁড়ান দেখাই। সূরা মাউন 107 নম্বর সূরা 1 থেকে 3 নম্বর আয়াত। তুমি কি দেখেছো সেই ব্যক্তিকে যে বিচার দিবসকে অস্বীকার করে? সেই তো এতিমকে গলা ধাক্কা দেয় এবং মিসকিনকে খাওয়ানোর উৎসাহ দেয় না। ও বাবা, কঠিন আয়াত। যে বিচার দিবসকে অস্বীকার করে, বিচার দিবসকে কে অস্বীকার করে? যে এতিমকে গলা ধাক্কা দেয় এবং মিসকিনকে খাওয়ানোর উৎসাহ দেয় না। খাওয়ানো বলে নাই যে খাওয়ায় না সে, না শুধু যে খাওয়ানো উৎসাহ দেয় না সে। খাওয়ানো তো অনেক দূরের কথা, আপনি খাওয়ান নাই সেটা তো আরো দূরের কথা, যে উৎসাহ দেয় না সে। আর আপনি তো তার ডাইরেক্ট একটা মিসকিনলে আপনি দেখা কইতেছেন যে কাজ করলে খাইতে পারবো, কিন্তু সে তো আপনার কাছে যখন সে তখন অভুক্ত, আপনি তার উৎসাহ দিলেন না। আবার কইতেছেন আপনি মুসলমান, হাসন মানেন, সব কিছু মানেন, তো আল্লাহ কইতেছে আপনি মানেন না। আল্লাহ বলতেছে আপনি মানেন না। এখানে কি বলছে? মিসকিনকে খাওয়ানোর উৎসাহও দেয় না, মানে খাওয়াই। আমগুর দেশে মুসলিমরা তো খাওয়াই দূরের কথা, আরো গালি শোনাই। অথচ আল্লাহ বলছে যে উৎসাহও দেয় না, যে উৎসাহও দেয় না। আর আপনাদের কটু কথা শোনান, তার অপমান করে না 10টা মানুষ সামনে, এইটা কইয়া যে তুই তো কাজ করলে খাইতে পারবি, এটা পেশা আবি যাবি কইয়া জ্ঞান টিয়ান দিয়া নিজের জাঙ্গা। এটা বলা ছিল, এটা 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 ছিল কথা ইসলামের কথা কি এটা ছিল? কোরআন থেকে আপনি বাই করতে পারবেন না যে মসজিদে দানের কথা আল্লাহ বলছে, কখনো বাই করতে পারবেন না। সূরা আল বাকারা আয়াত 2, সূরা 2 আয়াত 177। নেকি এ নয় যে তোমরা পূর্ব পশ্চিম দিকে মুখ ফেরাও, বরং নেকি হলো তুমি ধন সম্পদ দান করো। আমি আবার পড়ি, সূরা বাকারা 2 নম্বর সূরা 177 নম্বর আয়াত। নেকি এ নয় যে তোমরা পূব বা পশ্চিম দিকে মুখ ফেরাও, বরং নেকি হলো তুমি ধন সম্পদ দান করো। আর ধন সম্পদ কারে দান করবেন? এটা আল্লাহ পাক বইলা দিছে। কোন জায়গায় দান করবেন? এতিমকে, দুলাদুষিত মিসকিনকে, তারপর আপনার এই অভাবগ্রস্তকে, যার খাবার নাই, অনাহার ব্যক্তিকে।
গরিব দুঃখীকে, এতিমকে, মিসকিনকে ডাইরেক্ট কোরআনে বলছে দান করতে, ডাইরেক্ট। কারে দান করবেন এটা আল্লাহ পাক ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে, কারে কারে আপনি দান করবেন আল্লাহ পাক ডাইরেক্ট ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে। আর আপনি নেকি মনে করতেছেন পূব দিকে পশ্চিম দিকে মুখ ফিরাইয়া, কাবার দিকে মুখ ফিরাইয়া সালাত আদায় করলে নেকি, তো আল্লাহ কইতাছে এটা নেকি নাই, বরং আসল নেকি হলো সেটাই তুমি ধন সম্পদ দান করো। আর আপনি এটা নেকি মনে করতেন, এটারে মনে করতেন সবচেয়ে বড় নেকি, এটাই মনে করতেন সবচেয়ে বড় নেকি। তো সবচেয়ে বড় নেকি কোনটা? আত্মীয়, দরিদ্র আত্মীয়, এতিম, মিসকিন, মুসাফির, ভিক্ষুককে দান করা, এটাই যে সবচেয়ে বড় নেকি। আর আপনি পূব পশ্চিম দিকে মাথা ফিরানোর মধ্যে সবচেয়ে বড় নেকি, আপনার জান্নাত একবার কিনা লাইছেন। তো আল্লাহ বলতে আছে পূব বা পশ্চিম দিকে মুখ ফিরানো কোনো নেকি নাই। সূরা বাকারার 177 নম্বর আয়াত, সূরা বাকারার 177 নম্বর আয়াত। বরং আসল নেকি যে তোমরা ধন সম্পদ দান করো। সে দানটা করেন কই? আল্লাহ জেনে বুঝেন না কইরা কিনেন, দান করেন ইট, সিমেন্ট আর বালুতে গিয়া। ইট, সিমেন্ট আর বালুতে গিয়া যার কোনো প্রাণ নাই, যার কোনো উপকার আইব না, ওই জিনিসে গিয়া দান করেন। যার কোনো উপকার নাই, যার কোনো প্রাণ নাই, এসব জিনিসে গিয়া দান করেন। সিমেন্টের কি দাম আছে? দালানের কি দাম আছে? দালানের কি দাম আছে? দালানে আপনি 10 লাখ টাকা দিলে ওই দালানের কি ফায়দা? আপনি দেন না 10টা গরিবকে 10,000 করে, একদম যারা ওই যে ফুটওভার ব্রিজে দেখেন না শুয়ে থাকে, তাদেরকে দেন আপনি, সেইখানে লাভ আছে, সেইখানে আপনার সওয়াব আছে, সবচেয়ে বড় সওয়াব সেইখানেই। আশেপাশে রাস্তায় বাইরে এলে কত মানুষ শুয়ে থাকে রাত্রেবেলা, তাদেরকে দেন। আমাদেরকে আজীবন এই হুজুররা ভুল শিক্ষাই দেয়া গেল, না নফসের পরিশুদ্ধ করতে পারলাম, না নামাজ হইল। সারা জনম নামাজ পড়েন, সারা জনম 1000 বছর নামাজ পড়া সে যদি নফস পরিশুদ্ধ না করে, এই নামাজের 2 পয়সার কোনো ভ্যালু নাই। এই নফস জাহান্নামে যাইব, আপনি জাহান্নামে যাইবেন, এটাই কোরআনের শিক্ষা। আসসালামু আলাইকুম।